ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে গিয়ে 10:47 আর এখন থেকে আজকের ভিডিও আমি শুরু করে দিলাম। এই যে দেখো আমার ছেলেরা হচ্ছে গিয়ে এখন বাজারে যাইবে। বাবা নমস্কার করো। নমস্কার। ঠাকুর ভালো রেখো। এইদিকে কোথায় যাও? বাজারে যাবো না? যাও। এই যে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। টাটা। আর 10:47 এখন 50 বেজে গেছে। আর এখন আমি খাই সকালের চা। সকাল থেকে একদম কিচ্ছু খাইনি। তো চলো চা খেয়ে কিছুক্ষণ বাদে আবার তোমাদের সাথে আসছি। দেখো চা খেয়ে চলে আসছি আর তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি রান্না হবে না হবে। চলো রান্নাঘরে নিয়ে যাচ্ছি। অনেক দিন বাদে হচ্ছে রান্নাঘরে যাব, যে গরমের জন্য আমার রান্নাঘরে যাওয়া হয় না। তো চলো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি আজকে কি কি রান্না হবে। সব মনে কম হয়েছে কাকি দিয়ে দেবো সব হইবে না, একটু অল্প করে দিচ্ছি। তো কি কি রান্না হবে আমি দেখিয়ে দিলাম, তার সাথে ভাজাও থাকবে। ভাজা অথবা মাছের মাথা দিয়ে যদি মানে মুড়ি ঘন্ট রান্না করা যায় সেগুলোও থাকবে। যদি রান্না করি তোমরা অবশ্যই দেখতে পাবে। এদিকে আমি হচ্ছে গিয়ে কার্টুন চালিয়েছিলাম একবার, পরে হচ্ছে গিয়ে দেখলাম যে পপি কিচেনে দেখি ভিডিওতে কি নতুন ছাড়া হয়েছে সেগুলো দেখি। মাঝে মাঝে এই চ্যানেলটা আমার দেখা হয়। তো একটা ছেলে তো বাজারে চলে গেছে দেখতেই পেলে, আরেকটা আমার শাশুড়ি মার কোলে আছে। এখন কিছুক্ষণ বাদে আমি রান্নাঘরে যাব, হচ্ছে গিয়ে রান্নাটা সারবো। অনেকদিন বাদে আবার রান্নাঘরে যাচ্ছি, দেখি কি কি রান্না করতে পারি। আরেকটা কথা, আজকে বিকেলে হয়তো বা আবার বের হইতে পারি, যদি বের হই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সে পর্যন্ত থাকো, রান্না বান্না করছি, তারপরে আবার আসছি। তো দিব্য হচ্ছে গিয়ে সকালবেলা চালের গুঁড়ো খাইছে, আর বেদকে হচ্ছে গিয়ে খিচুড়িটা খাওয়াবো। আর তোমরা তো দেখতে পেলে একটু সাবু রান্না করে রেখেছি, সাবুর ভিতরে একটু দুধ দিয়েছি। এখন হচ্ছে গিয়ে ওকে খাওয়ানোর পরে, বেদকে খাওয়ানোর পরে তারপর দিব্যকে একটু খাওয়াবো, যদি খায় চেষ্টা করব। তো সবাই বলে ওদেরকে এখন ভাত খাওয়ানোর জন্য, খুব চেষ্টা করি ওদের ভাত খাওয়ানোর জন্য, কিন্তু একদম আর খেতে চায় না। আমার বাচ্চা যদি ভাত খেতো তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না, কিন্তু খুব চেষ্টা করি, খেতে চায় না, তখন জিদ উঠে শুধু মারি। তো ভাবি যে আস্তে আস্তে চেষ্টাটা করি। আগে ওকে খিচুড়িটা খাওয়াই, তারপর হচ্ছে কি ইয়েকে দিব্যকে হচ্ছে সাবুটা খাওয়াই। একটু দুধ দিয়ে রান্না হয়েছে। বাবা এই যে বাজার থেকে এসে পড়ছে আমার বাবাই। ওই যে দাদা তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার ছেলেকে নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে ছেলেদের জন্য
ছেলেদের জন্য আমি নুডলস রান্না করি। কি রান্না করি মা? নুডলস রান্না করি। অনেক দিন পরে আজকে ছেলেদের জন্য ভাবলাম একটু নুডলস রান্না করি। এই যে আঙুল দিয়ে দেখাচ্ছে, এই যে শুকাইছে দেশে। বাবা তুমি গিয়ে ঠাম্মি কাছে বসো, আমি একটু রান্না করে তারপরে, হ্যাঁ হ্যাঁ রান্না করে তারপর নিয়ে আসি। তুমি এখানে বসো, এখানে বসো, এখানে বসো মা, বসো, আমি নিয়ে আসি রান্না করে। তো অনেক দিন বাদে আবার ছেলেদের জন্য একটু নুডলস রান্না করতেছি, অনেক দিন বাদে। সহজে এখন রান্না করি না, কারণ ওরা খেতে চায় না শুধু শুধু। চলো আগে রান্নাটা সেরে নিই। ওদের নুডলস খাওয়াতে গিয়ে চরমভাবে ব্যর্থ, পরে বাধ্য হইয়া নুডলসগুলা আমি খাইছি, তাও আবার মুখে লেগে আছে। তো এখন প্রচণ্ড মাথা ধরছে ঘুম থেকে হঠাৎ করে ওঠার কারণে। তো ভাবছি একটু চা খাবো। আমার মোটা হওয়ার এই একটাই কারণ, আমার ছেলেদের জন্য কোনো খাবার তৈরি করলে ওরা যখন না খায় ভাবি নষ্ট হয়ে যাবে, সেই চিন্তা ভাবনা করে আমি খেয়ে নিই। মানে তাই বলে সব ধরনের খাবার না, যেমন নুডলস বা ডিম ভাজা সেগুলো। তো মানে চরমভাবে ব্যর্থ, চরমভাবে একটুও খাওয়াতে পারিনি। একটুখানি মুখে দিয়েছে, তাও আবার ছোট ছেলেটা, বড় ছেলেটা একটুও মুখে দেয় নাই। তো এত মাথা ধরছে, ভাবছি একটু চা খাবো। চা যেহেতু খাবো হচ্ছে গিয়ে দুধ চা। মানে রং চা হচ্ছে গিয়ে কেমন একটা রুগী রুগী লাগে, মনে হয় যেন। মানে রং চা হচ্ছে কারা খায়, যারা হচ্ছে গিয়ে ওয়েট কমাইতে চায়, তারপর হচ্ছে গিয়ে স্কিন ভালো রাখতে চায় তারা। আমি খাবো ভাই দুধ চা, তাও বেশি করে চিনি দিয়ে, বেশি করে চা পাতা দিয়ে। রং চাও খাই মাঝে মাঝে। এবার অনেকে হচ্ছে গিয়ে যারা আমার ভিডিও দেখে তারা বলবে মনে মনে যে এ নাকি মানে রং চা খায় না। মাঝে মাঝে তো খাই, সেটা তো ভিডিও আছে, জানি ধরা খাওয়ার পসিবলটাই বেশি। তো চলো চাটা করে নিই, বেশি করে দুধ চিনি দিয়ে তারপর চা করবো। চলো দেখো কিভাবে চা করি। চা একদম কমপ্লিট আমার, এখন শুধু পেটে গেলেই হলো। চলো চাটা নামিয়ে নিই আগে। কি যে মজা হয়েছে চাটা, যারা মানে খেতে পারতেন তারাই বলতে পারতেন অনেক মজা হয়েছে। কিছু পারি আর না পারি, এক কাপ চা বানাইতে পারি। অনেক টেস্টি হয়েছে, মানে এত টেস্টি হয়েছে এই চা কাপ মানে খাওয়ার পরে যারা ডায়াবেটিক্সের রুগী তারা নিমেষে অসুস্থ হয়ে পড়বে, কারণ এত মিষ্টি হয়েছে আর এত দুধ, একদম ঘন হয়েছে। কিন্তু আমার কাছে খুব মজা লাগতেছে। চা খাবো মাসে একদিন দুই দিন, তার যদি আবার ভেজাল দেওয়া থাকে, দুধ যদি কম থাকে, চিনি যদি কম থাকে, কে খায় এই চা? মানুষের মরণের বুদ্ধি দেই। ভাবছিলাম না আজকে বিকেলে বের হবো, বললাম না সকালের বেলা যে বের হবো। বাইরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, যাকে নিয়ে বের হবো সে তো আইসে উপস্থিত হয়েছিল যাওয়ার জন্য। আমি গেলাম না, যে বৃষ্টি, এত বৃষ্টির ভিতরে ছেলেদের নিয়ে বের হওয়াটা রিস্ক হইতো। ভাবছিলাম কয়েকটা টিকটক বানাবো, তাও ফিল্টার খুঁজে পাই না। কারণ যে পরিমাণ মানে টিকটকে সুন্দর লাগে, এমনিতে তো অত সুন্দর লাগে না, টিকটকে ফিল্টার দিলে পর ভিডিওগুলো দেখতেও ভালো লাগে। চলো চাটা খেতে অনেকটা সময় লেগে যাবে, কতক্ষণ পরে আবার আমি আসছি। হ্যাঁ, চা খেয়ে তারপর ছেলেদেরকে যখন খাবার খাওয়াবো তখন আবার আসবো। হ্যাঁ, সে পর্যন্ত সবাই ভালো থাকবা। তোমরা তো দেখতেই পেলে যে বিছানাটা গুছিয়ে রাখলাম, যেহেতু আমার ছেলেরা এখন তাড়াতাড়ি ঘুমাই পড়ে। এখন বাজে কয়টা জানো?
এখন বাজে হচ্ছে 11টা 12। আরও 10-15 মিনিট আগে আমার দুই ছেলেই ঘুমাই পড়ছে। আগে কতদিন হচ্ছে গিয়ে আমি সকালবেলা যখন ভিডিও আপলোড করতাম তখন তোমাদেরকে বলতাম যে ওরা দুজন একজনে ঘুমায় নাই, সারা রাত ঘুমাই নেই, এই ধরনের ভিডিও তোমরা অনেক দিন যাবত পাইছো এবং অনেক দিন যাবত আমি বলছি যে আমি ঘুমাই নেই রাতে। তো ফাইনালি আমার ছেলের একটা টাইমিংয়ে চলে আসছে, যে টাইমটা ওদের আগে ছিল 1টা বাজে ঘুমায় 3:30-4টার ভিতরে ওঠা, এবং রাত 11টা-12টার ভিতরে, 12টা হাইস্ট 11:30টার ভিতরে ওরা ঘুমাই পড়তো। তো সেম টাইমটা আবার চলে আসছে, এখন ওরা টাইমলি ঘুমাই যায়। তো এখন দেখো ওরা ঘুমাই যায়, এখন মনে হচ্ছে একটু সজাগ থাকলেও খারাপ লাগে না, কিন্তু ওরা যখন সজাগ থাকে কোনো কাজ করব মানে কেমন একটা যেন লাগে, মনে হচ্ছিল যে বাচ্চাদের রেখে মোবাইল চাপবো, বাচ্চাদের রেখে একটা কাজ করব, ওদের টাইমিংটা তো ঠিক নেই, বিভিন্ন মানে টেনশন মাথার ভিতরে ঘুরতে থাকতো। ওদের জন্য ওদের সাথে রাগারাগি করতাম, এবং আমার হাজব্যান্ড ওয়াইফদের দুজনের সাথে আমাদের ঝগড়া লেগে যেত, যেহেতু ও সারা রাত হচ্ছে গিয়ে সজাগ থাকতো, সারাদিন কাজ করতো। যেহেতু আমার টুইন বেবি, আমাদের দুজনেরই সমানভাবে খাটনি দিতে হইতো। তো এখন দেখো বিছানাটা একটু ঝেড়ে রেখে দিয়েছি, সকালবেলা হচ্ছে আমার ছেলেরা যেহেতু খেলবে এখানে এসে আবার, আর সারাদিন যেহেতু খেলাধুলো হয়েছে প্রচুর বালু হয়ে গেছে, যার কারণে ভাবলাম যে জায়গাটা পরিষ্কার করে রাখি। আর দেখতেই পেলে যে রুমের ভিতরে একদম অন্ধকার, ওরা ঘুমিয়ে পড়েছে তিনজনই, বাবা সহ ছেলেরা দুজনই। আমি এখন যাব হচ্ছে গিয়ে ছেলেদের জন্য একটু খাবার রান্না করতে, যেহেতু ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, রাতের বেলা হচ্ছে গিয়ে 2বার করে উঠে যাবে। তো ভাবলাম একটু চালের গুঁড়ো রান্না করে দিই, তাহলে একটু ভারী খাবার যদি একবার আবার খাওয়ানো যেতে পারে, তাহলে ওরা হচ্ছে গিয়ে সকাল পর্যন্ত সুন্দরভাবে ঘুমাইবে। মানে মানে খাবারটা খাওয়াতে পারবো কিনা এখনো গ্যারান্টি নেই, শুধু রান্না করে রাখতে পারি, ব্যাস এটুকু আমার ভেতর থেকে চাই। আমি করে রাখি আমার ছেলেদের জন্য, ওরা সজাগ হলে খেতে পারবে, তাই করে রাখি। তো চলো রান্নাঘরে চলে যাই, আগে হচ্ছে গিয়ে লাইট ফ্যান অফ করে দিই। চলো রান্নাঘরে যাই। ছেলেদের খাবার দাবার তৈরি হয়ে গেছে, এখন যাব হচ্ছে গিয়ে নিজে ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে তারপর আসছি। হ্যাঁ, সে পর্যন্ত থাকো। তো দেখো ঘুমাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, যে ড্রেসটা পরা ছিলাম ওই ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে নিয়েছি, বাস এইটুকু হাত মুখ ধুয়েছি। তো চলো এখন আমি ঘুমাতে চলে যাই। এখন বাজে হচ্ছে গিয়ে 11টা 32। কত তাড়াতাড়ি ঘুমাচ্ছি, অন্য সময় এই 4-5 দিন আগে এটা আমার কাছে স্বপ্ন ছিল। তো এখন আর একটুও টাইম নষ্ট করব না। তো আমি আবারও বলে রাখি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবো এবং লাইক কমেন্ট শেয়ার করবা। তো চলো আজকের মতন এখানেই টাটা, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবা। অন্য আর একদিন একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাব। গুড নাইট।